ইয়াবার আগে ফেন্সিডিল কিন্তু পুরো বর্ডার ওপেন হয়ে গেল এবং প্রত্যেক ঘরে ঘরে আমরা দেখি বাচ্চারা ফেন্সিডিল খাচ্ছে। সেটা নিয়ন্ত্রণ যখন হলো, বর্ডার থেকে যখন ওটা নিয়ন্ত্রণ হলো এবং উপর থেকে নিয়ন্ত্রণ হলো, পুলিশ ইন্টারনালি নিয়ন্ত্রণ হলো, তারপর আসা শুরু করলো গডফাদার। যারা কারা, সরি ইয়াবা, সেম গডফাদার কখনো ইন্ডিয়া থেকে কখনো বার্মা থেকে এই মাদক নিয়ে আসতেছে। তো এখন আমার বিশ্বাস, যেহেতু গডফাদারদের গায়ে হাত পড়েছে, গডফাদাররা অ্যারেস্ট হচ্ছে, তারা আইনের আওতায় আসছে এবং তাদের অবৈধভাবে অর্জিত যে সম্পত্তি, এই সম্পত্তি সরকারি কোষাগারে আসছে কোরকের মাধ্যমে, ফ্রিজের মাধ্যমে। এরা নিরুৎসাহিত হবে এবং এদের দেখা দেখি অন্য যারা এই মাদকের গডফাদার হিসেবে কাজ করছে তারাও নিরুৎসাহিত হবে, কারণ তারা এটা কনফার্ম যে ধরেন আইনের যেই অ্যারেস্ট হবে তার সকল সম্পত্তি কিন্তু আইন মোতাবেক আমরা ফ্রিজ করব, সিজ করব, সরকারি কোষাগারে নিয়ে আসবো। এতে গডফাদার যারা নিরাশ্রিত এবং তারা এই ব্যবসা ছেড়ে দেবে এবং অন্য ব্যবসা যাবে আমি বিশ্বাস করি। ঠিক আছে, আমরা যারই সম্পৃক্ততা পাবো, আমরা যারই সম্পৃক্ততা পাবো, যেমন আমি এখানে দেখতেছি কক্সবাজারে 10টি, ফরিদপুরে একটা, বগুড়ায় একটা, ডিএপিতে একটা, মোট 13টা মামলা এখানে 10টার মধ্যে আর চার্জশিট হয়েছে। আর এই সম্পৃক্ততা যারই পাবো তাকে আমরা আইনের আওতা আনবো। যেটাই আমরা পাবো সেটাই আমরা নেব। যেমন তার ভাই, তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে, তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসি। যদি পেয়েছি আব্দুল শুকুর, তাই না? আব্দুল শুকুর এবং আমিনুর রহমান, এই দুইজন সম্ভবত তার ভাই। আচ্ছা, এই নাম, তাদের ইন্টারোগেশন যদি নাম আসে আমরাও তাকে অ্যারেস্ট করবো, কোন রকম ছাড় দেওয়া হবে না। মাদকের বিষয়ে কাউকে কোন রকম ছাড় দেওয়া হবে না। এই আব্দুর রহমান এবং আরেক ভূমিকাটা কি তাদের আসলে মাদকের সঙ্গে? এই আব্দুর রহমান, আব্দুল শুকুর এবং আমিনুর রহমান, এরা যে কাজটা করে, এরা হলো বিভিন্ন ওয়ে, আমি আপনারা বুঝতেছেন বোধহয়, ওপার থেকে বার্মা থেকে বিভিন্ন ওয়ে চলে আসে এখানে। চলে আসার পরে তাদের এই নিয়োজিত যে ইয়াং গ্রুপ আছে, এই ইয়াং গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় এবং তাদের সম্পত্তিও প্রয়োগ করা হয়েছে। কি পরিমাণ? এই 10টার মধ্যে আছে। আচ্ছা, এইটা আপনাকে পরে জানাবো, কারণ হচ্ছে আমাদের এই 10টার মধ্যে নাই, পরবর্তী 10-এর মধ্যে আমরা আরো চমক কিছু দেখবেন আশা করছি।